আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা? সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি শাহলাম আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন অনলাইন টিপস পিডি। সো আজকে কথা বলবো কিভাবে আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটা এডিট করে ফেলবেন। অনেকের ইচ্ছা আছে একটা ফটো এডিট করে ফেসবুকে দিবেন, কিন্তু টাইমের অভাবে মানে সময়ের অভাবে আপনারা এডিট করতে পারেন না, এবং এডিট করাটাও এতটা যে কঠিন কাজ সেইটার হিসাবে আপনারা কাজই করতে চান না। সো আজকে আমি আপনাদেরকে সহজ একটা ট্রিক্স দিয়ে দিব, যেটার মাধ্যমে আপনারা এক ক্লিকের মাধ্যমে আপনাদের ফটোটা এডিট করে ফেলতে পারবেন। তাও কেমন এডিট, জাস্ট আমি আপনাদেরকে জাস্ট সিম্পল দেখাচ্ছি যে আমার এই ফটো থেকে এই ফটো জাস্ট এরকম এডিট করে ফেলতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। জাস্ট সিম্পল একটু কাজ করতে হবে, তার মাধ্যমে আপনাদের যে কোনো ফটো এরকম এডিট করে ফেলতে পারবেন। সো এটা কিভাবে করবেন সেটার ভিডিও আজকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করে দেখেন। এই যে এইখানে এডিট করা হয়েছে, এইভাবেই এক ক্লিকের মাধ্যমে এগুলো এডিট করা হয়েছে। এইভাবে আপনারা এডিট করবেন কেমনে সেটা আজকে ভিডিওটাতে দেখাবো। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই আপনি কাজটা করতে পারবেন। সো চলুন ভিডিওটা শুরু করি। তার আগে বললেন, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেন, আর ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ওকে, চলুন শুরু করি। সো এই কাজটা করার জন্য আপনাদের যে কাজটা করতে হবে, ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা অ্যাপস ইনস্টল করতে হবে। সেই অ্যাপসটার জন্য আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ বারের উপরে সার্চ বারে লিখবেন অ্যাডোবি অ্যাডোবি ফটোশপ না, অ্যাডোবি লাইটরুম। অ্যাডোবি লাইটরুম লিখে সার্চ দিবেন। ওকে, এই যে অ্যাপসটা আপনারা লোগোটোগো দেখে রাখেন, এই অ্যাপসটা এখানে ইনস্টল বাটন থাকবে, ইনস্টল করে নেবেন। জাস্ট ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করলে কেমন হবে সেটা দেখানোর জন্য আমি আপনাদের অ্যাপসটা ক্লিয়ার ডাটা মেরে দিচ্ছি। আমি আমার অ্যাপসটা ক্লিয়ার ডাটা মেরে দিচ্ছি, তা না হলে কিন্তু আপনাদেরকে দেখাতে পারবো না যে কিভাবে কি হয়। ওকে, ফার্স্ট অফ অল ক্লিয়ার ডাটা মারার পরে লাইটরুমটা ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে। আসার পরে স্কিপ বাটনে ক্লিক করবেন। স্কিপ বাটনে ক্লিক করার পরে এখানে সাইন ইন করতে বলতেছে, সাইন ইন করতে হবে। জাস্ট এইখানে গুগলের উপর ক্লিক করবেন, অথবা আপনারাও এখান থেকে গুগল থেকে সরাসরি করতে পারেন। গুগলের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে জাস্ট জিমেলগুলো শো করাবে। জিমেলগুলো শো করার সাথে সাথে দেখবেন যে আপনাদের জিমেলে যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিবেন, আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। ওকে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাওয়ার পরে জাস্ট এখানে আমি জাস্ট এই যে এইভাবে জাস্ট এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের জিমেলগুলো শো করবে। শো করার সাথে সাথে এখানে যে কোনো একটা জিমেলের উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট এখানে ক্রিয়েট করা হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে জাস্ট অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউর উপর ক্লিক করে দিচ্ছি। কন্টিনিউর উপর ক্লিক করে দিবেন। আপনাদের নেট স্পিডটা ভালো থাকলে দ্রুত হবে, এবং তা না হলে একটু কিন্তু লেট হবে। জাস্ট কন্টিনিউর উপর ক্লিক করে দিচ্ছি। তারপরে এখানে আপনাদের 7 দিন ফ্রিতে ট্রায়াল দিতে পারবেন। তারপরে এখানে উপরে ক্লোজ বাটনে ক্লিক করে ক্লোজ করে দিবেন। এখন যেহেতু আমরা ফটো এডিট করব, সেই কারণে আমাদেরকে এই ফটোর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য আমাদেরকে প্রিসেট ফটো লাগবে। এই প্রিসেট ফটোগুলো আপনারা গুগলে হাজার হাজার পেয়ে যাবেন, সেখান থেকে দেখে ভালো একটা ডাউনলোড করে নেবেন। অথবা আমি আপনাদেরকে 2টা ফটো দিয়ে দিচ্ছি, আপনারা প্রথমে খুঁজে নাও পেতে পারেন প্রিসেট ফটো, এবং সবগুলাই কিন্তু কাজ করে না। হাজার হাজার ডাউনলোড দেওয়ার মধ্যে 1-2টা কাজ করে, এইগুলো কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না। তার কারণে আপনাদের 2টা ফটো আমি দিয়ে দিব। সেটার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, সেইখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রাম অ্যাপস থাকতে হবে। টেলিগ্রামটা ওপেন হবে। ওপেন হওয়ার পরে এইখানে 2টা ফটো থাকবে। এই 2টা ফটো আপনারা জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করে সেভ টু গ্যালারিতে উপর ক্লিক করে সেভ করে নেবেন। এইখানে এটা এবং এইটা, এই 2টা ফটো আপনারা জাস্ট ক্লিক করে সেভ করে নেবেন। ওকে, সেভ করে নেওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, এই লাইটরুমটা ওপেন করতে হবে। লাইটরুমটা ওপেন করবেন। ওপেন করার পরে নিচে এখানে দেখেন প্লাস বাটন আছে, প্লাস বাটনের উপর ক্লিক করে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের ওই ফটোগুলা নিতে হবে। সো ওই ফটোগুলো অ্যাড করতে হবে। এখন আমি ওই ফটোগুলো অ্যাড করে নিতেছি। তো এখানে দেখতে পারতেছেন আমার কাছে কয়টা ফটো আছে, র ফাইল, মানে এটা যে র ফাইল বলে, 1টা 2টা 3টা র ফাইল আছে। এই 3টা আমি আপনাদের ওই টেলিগ্রামে আপলোড দিয়ে দিবনি। জাস্ট ওইখান থেকে 3টা ফাইলই ডাউনলোড করে আপনি 3টা কালারই কাজ করতে পারবেন, এবং র ফাইলগুলো আবার আপনারা ক্রোম থেকে খুঁজে খুঁজে বের করে নেবেন। ওকে, এখন আমি একটা
একটা, দুইটা, জাস্ট তিনটায় আমি অ্যাড করে নিতেছি। অ্যাডের উপর এখানে ক্লিক করে সিলেক্ট করে দেওয়ার পরে অ্যাডের উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন তিনটা ফটো আমাদের কিন্তু অ্যাড হয়ে যাবে। জাস্ট এখানে দেখেন তিনটা ফটো কিন্তু র ফাইলগুলো অ্যাড হয়ে গেছে। জাস্ট এখন আমরা যদি এইরকম কালার করতে চাই ব্যাকগ্রাউন্ডটা, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এক ক্লিকেই হয়ে যাবে। সো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের ফটো কিভাবে এডিট করব। তার কারণে আবার প্লাস বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের যেহেতু ফটো নিতে হবে, সো আমি এখন এই ফটোটা নিয়ে দিচ্ছি। নিয়ে নেওয়ার পরে অ্যাডের উপর ক্লিক করে দিচ্ছি। অ্যাডের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আমার কিন্তু নর্মাল ফটো, এটা কিন্তু একটা নর্মাল ফটো। সো এখানে কোনো কিছু কিন্তু করা হয় না। ওকে, এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমি যদি হলুদ কালার, মানে আপনার যে কোনো একটা র ফাইল ওপেন করবেন, করার পর উপরে দেখেন 3 ডট অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। 3 ডটের উপর ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন কপি সেটিং। সো কপি সেটিং লেখা আছে, দেখেন এখানে কপি সেটিং এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা জাস্ট এটা টিক মার্ক দিয়ে দিবেন, শুধু ক্রপটা বাদ রাখবেন। ওকে, একটা, দুইটা, তিনটা। ওকে, দেওয়ার পরে এখানে উপরে দেখেন টিক মার্ক অপশন আছে। সো আগে না, এটা টিক দিয়ে নিচ্ছি। দেখেন উপরে দেখেন টিক মার্ক অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে সেটিংটা কপি হয়ে গেছে। কপি হয়ে যাওয়ার পরে এখান থেকে ব্যাক যাবেন, আপনার ফটোটা ওপেন করবেন, যে ফটোটা এডিট করতে চান। যাওয়ার পরে উপরে আবার 3 ডটে ক্লিক করবেন। এখানে দেখেন পেস্ট সেটিং আছে, পেস্ট সেটিং এর উপর ক্লিক করে দিবেন। ছোট্ট করে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু হালকা একটু কালারটা চেঞ্জ হয়েছে। হওয়ার পরে এখন আমাদের যে কাজটা করতে হবে, একটু লাইটিং দরকার নাই তো, জাস্ট এখান থেকে সো একটু কালারিং এ যাবেন। কালার, এখানে দেখেন কালার লেখা আছে, কালারিং এ চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা ছোট্ট করে একটু ডিস্টেন্স, মানে কালারটা আপনাদের মন মতো একটু কালার করে নেবেন। সেই ক্ষেত্রে দেখবেন আপনার ফটোটা জোস হয়ে যাবে। সো আপনাদের মন মতো একটু জাস্ট এটা সরানোরা করে জাস্ট একটু কালারটা চেঞ্জ করে নেবেন। সো এখন আমি এটা এইরকমই রাখলাম। রাখার পরে এখন আমি আপনাদেরকে ব্যাক দিয়ে আরেকটা লাল কালারটা করে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে ব্যাক চলে যাচ্ছি এবং আমি আমার রিয়েল ফটোটাতে নিয়ে যাচ্ছি। সো রিয়েল যেটা ছিল সেটাতে নিয়ে আসলাম। আসার পরে এখন আমি আপনাদেরকে দেখাবো যে ওই এইটা করব, জাস্ট এই র ফাইলটা ইউজ করব। সো এটা করার জন্য আবার উপরে 3 ডটে যাব, জাস্ট কপি সেটিং এ যাব। যাওয়ার পরে এইটা কপি করব সবটি, তারপরে টিক চিহ্নতে দিয়ে ব্যাগে চলে যাব। যাওয়ার পরে ফটোটাতে ওপেন করব। ওপেন করার পরে উপরে 3 ডট পেস্ট সেটিং এর উপর ক্লিক করে দিচ্ছি। দেখেন ব্যাকগ্রাউন্ডটা লাল হয়ে গেছে এবং অস্থির কিন্তু দেখাচ্ছে ফটোগুলা। জাস্ট এখান থেকে এখন আপনাদের কি করবেন, কালারে যাবেন। যাওয়ার পরে একটু আপনাদের মন মতো করে একটু চেঞ্জ করবেন। সেই ক্ষেত্রে দেখতে পারেন একটু যদি চেঞ্জ করেন, একটু কাস্টমাইজ করলে, জাস্ট আপনাদের ইচ্ছা মতো একটু কাস্টমাইজ করলে ফটোটা দেখতে আর একটু ভালো লাগবে। সেই ক্ষেত্রে দেখেন আপনার এডিট করলেন, একটু অতটা কিন্তু টাইম লাগলো না। আপনি চাইলে কিন্তু এক ক্লিকেই ফটোটা এডিট করে সেভ করবেন কিভাবে সেটা দেখে দিচ্ছি। সো এখন কিন্তু ফটোটা কিন্তু অনেকটা জোস দেখাচ্ছে, আমার নিজের দেখে বলতেছি না, জাস্ট এখানে আপনাদেরটাও লাগবে। সো এখানে দেখেন শেয়ার বাটন আছে উপরে, শেয়ার বাটনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ টু ড্রাইভ নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পরে দেখবেন ওকে চলে আসছে। জাস্ট একটু প্রসেসিং হচ্ছে, প্রসেসিং ওকেতে ক্লিক করা হয়ে গেছে। এখন ছবিটা কিন্তু সেভ হয়ে গেছে। এইভাবে আপনারা আপনার গ্যালারি চলে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাডোবি লাইটরুমে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন এই ছবিটা এডিট হয়ে গেছে। সো এইভাবে আপনারা ফটো এডিট করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেন, আর কমেন্টে জানান ভিডিওটা কেমন হয়েছে। জাস্ট আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে। এতক্ষণের জন্য খোদা হাফেজ, টাটা, বাই বাই।